সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কিছুদিন পূর্বে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত কনফিডেন্স গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের ফ্যাক্টরিতে নদীপথে এসে একদল দুষ্কৃতকারী অতর্কিতভাবে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে এবং কোম্পানির কিছু কর্মকর্তা কর্মচারীদেরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে আবার নদীপথেই চলে যায়। ঘটনার আকস্মিকতায় প্রাথমিক অবস্থায় সঠিক তথ্যের অভাবে এবং কিছু ভুল তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি স্থানীয় যুবদল নেতা ও ডাঙ্গা ইউনিয়নের যুবদলের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান মনির হোসেনকে প্রধান অভিযুক্ত করে 26 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 8-10 জনের বিরুদ্ধে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের পক্ষ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন, যাহার মামলা নম্বর 4/7/2025 ইংরেজি। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত ও পর্যালোচনা করে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কর্তৃপক্ষ উপলব্ধি করেন যে মামলায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বা করা হয়েছিল তাদের অধিকাংশই এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হয় এবং স্পষ্ট হয় যে স্থানীয় কিছু লোকজনের মিথ্যা তথ্যের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। ফলে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কর্তৃপক্ষ বিষয়টি মানবিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে উক্ত মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করে ইতিমধ্যে মামলাটা প্রত্যাহার করাও হয়েছে এবং যাদের বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ আনা হয়েছিল তাদের নিকট আপনাদের মাধ্যমে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি এই ঘটনায় স্থানীয় যুবদল নেতা মনিরুজ্জামান মনির হোসেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা ছিল নিতান্তই অনিচ্ছাকৃত এবং অনভিপ্রেত। ভবিষ্যতে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আরও সুসম্পর্ক বজায় রেখে এবং কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের ফ্যাক্টরি কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করতে আমরা বদ্ধপরিকর থাকব। ধন্যবাদ। না, কোনো প্রেশার ছিল না। মূলত আমরা যখন বিষয়টা বুঝতে পারছি, থানা থেকেও আমাদেরকে বলছে যে আপনারা যাদের নাম দিয়েছেন আপনাদের ভিডিও ফুটেজ বা পুরো বিষয়টাকে পর্যালোচনা করে যেটা দেখা যাচ্ছে এতো মিল নেই। আমরা নিজেরাও দেখছি, আমরা তাদের সাথেও কথা বলছি, দুয়ের মধ্যে আমরা একটা দেখছি যে এদের কোনো সংশ্লিষ্টতা এখানে নেই। মূলত কোনো চাপ বা কোনো প্রেশার আমাদের উপরে ছিল না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশের সাথে সাথে যদি আমাদের আরও কোনো কোঅপারেশন লাগে, কোথাও কোনোভাবে কনফিডেন্সের পক্ষ থেকে কোনো ইনিশিয়েট নিতে হয় যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যা যা কিছু করণীয় সব কিছু করি। তবে আপনার কথার সাথে আমি একমত যে যদি যাদের যে সম্মানহানি বা যা ক্ষতি হয়েছে সেটা পুরোপুরি আমরা রিকভারি করতে পারবো না। এই জন্য প্রতিষ্ঠান থেকে আমরা আপনাদের কাছে আসছি, আপনাদের উপস্থিতিতে আমরা দুঃখ প্রকাশ করে গেলাম।